हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিতে এইমাত্র যে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল এক্সএমএল ফাইল ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপনি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে এটার মধ্যে আপনি চলে আসবেন। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আবার আপনি চলে আসবেন রিলসের এখানে আসার পর এরকম করে আবার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আবার আপনি প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন। প্রোফাইলের যে লোগোটা আছে এটাকে আপনি স্ক্রিনশট করে নেবেন। সো স্ক্রিনশট করে নেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এলাইট মোশন অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি টেমপ্লেট যে একটা অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দেওয়ার উপরে আপনি দেখতে পাবেন আপলোড এক্সএমএল ফাইল বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এক্সএমএল ফাইলটাকে ইনপুট করে নেবেন। সো এই এক্সএমএল ফাইলটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি এক্সএমএল ফাইলটাকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। উপরে আপনি নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটের মধ্যে আপনি ক্লিক করেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার কন্টিনিউ টু টাইমলাইন এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেবো। এই ধরনের ইন্টারফেস হবে। এখানে কিন্তু সব কিছু রেডি করানো আছে, জাস্ট তোমাদেরকে খালি ফটোগুলো বসাতে হবে। সো কীভাবে ফটোগুলো বসাবেন চলুন তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন প্রোফাইল লোগো বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলের যে লোগোটা আছে ওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে চলে আসবেন। এখানে আসার পর নিচে আপনি দেখতে পাবেন প্রোফাইল লোগো, আবার আপনি এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার ফাইলের লোগোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন স্ক্রিনশট এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া আপনার যে প্রোফাইলের যে স্ক্রিনশটটা আছে ওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি টাচ করেন। টাচ করে দেওয়ার পর এবার আপনি এদিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাড স্ক্রিনশট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে এডিট গ্রুপ বলে একটা অপশন আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার হালকা একটু টাচ করে নেবেন। সো টাচ করে নেওয়ার পর এবার আপনি চলে আসেন এখানে ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন প্রোফাইল ইমেজ এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া ওকেতে আপনি ক্লিক করেন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিলসের স্ক্রিনশটটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার ডিসপ্লের মধ্যে একবার টাচ করেন। টাচ করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে ক্লিক করেন। ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি রিলসের স্ক্রিনশটটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লের মধ্যে টাচ করেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার দেখতে পাবেন প্রোফাইল ইমেজ এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়া কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া প্রোফাইলের যে আপনার স্ক্রিনশটটা আছে মেন এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একবার ব্যাক করবেন। সো ব্যাক করে নেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন এরকমভাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। সো তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনি এদিকে চলে আসবেন ভিডিও শেষে আসার পর আপনি আবার এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেওয়ার পর কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া আপনার এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লের মধ্যে টাচ করেন। টাচ করে দেওয়ার পর আবার আপনি চলে যাবেন এদিকে আসার পর এটার মধ্যে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দিন। কালার এ ফিল এটার মধ্যে ক্লিক করে দিন। মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি দ্বিতীয় ফটোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়া প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করুন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর টাচ করে দেন একবার। টাচ করে দেওয়ার পর নিচেরটাকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে নেওয়ার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কালার এ ফিল এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া মিডিয়া নট ফাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি তৃতীয় ফটোটাকে সিলেক্ট করুন।
তৃতীয় ফটোটাকে সিলেক্ট করে প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম করে কিন্তু আপনাকে এগুলোর মধ্যে কিন্তু আপনাকে ফটোগুলো অ্যাড করে নিতে হবে। সো চলো তোমাদেরকে আমি ফটোগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ফটোকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে যাবে। সো চলো তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করে নেবেন, সেভ করার জন্য উপরে আপনি এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করুন। এরো অপশনের মধ্যে ক্লিক করতে আবার নিচে আপনি এক্সপোর্ট ফ্রম ফ্রি এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করতে পর এখানে একটা অ্যাড দেবে, অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন। অ্যাডটাকে কেটে নেওয়ার পর নিচে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করুন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আবার একটা অ্যাড দেবে। সো অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন। অ্যাডটাকে কেটে নেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখাচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।